বন্ধুরা, যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সাদামাটা নামটি স্টাইলিশ একটা ফন্ট দিয়ে লিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ফেসবুকে সাদামাটা নাম সবাই কম বেশি ব্যবহার করেন, কিন্তু যদি আপনি একটু ইউনিক স্টাইলিশ নাম ব্যবহার করেন তাহলে কিন্তু যে কেউ কিন্তু সেটা দেখে মুগ্ধ হবে। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন, খুব সহজেই দেখাবো কিভাবে ফেসবুক নেম স্টাইল ডিজাইন করতে হয়। তো সর্বপ্রথমে এর জন্য আপনাকে স্টাইলিশ ফন্ট জেনারেট করতে হবে। তো এর জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক অ্যাকসেপ্টেবল স্টাইলিশ নেম বিডি। এখানে দেখতে পাচ্ছেন। সো এটা লিখে আপনারা যদি সার্চ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্টাইলিশ নেম জেনারেট করতে পারবেন। প্রথমে দেখবেন ফেসবুক অ্যাকসেপ্টেবল স্টাইলিশ নেম জেনারেটর 2023 নিউ 4 স্টাইলিশ ফন্টস, এই পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন। একটু নিচে সোয়াইপ করে আসবেন, এখানে কিন্তু আপনারা আপনার নাম জেনারেট করার একটা বক্স পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আপনি 4টা স্টাইলিশ ফন্টে মূলত ফেসবুক অ্যাকসেপ্ট হয়, বাকিগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয় না। তো এখানে 4টা ফন্ট আপনি এখানে আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন। যে 4টা বক্স দেখতে পাচ্ছেন, এই 4টার বাইরে অন্যান্য ফন্টগুলো কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট হয়। তো এই বক্সের মধ্যে আপনি যে আপনার নাম, সেই নামটা এখানে লিখে দিবেন। তো নামটা লিখে দিয়ে জেনারেট করলে আপনার কিন্তু নামটা এখানে স্টাইলিশ ফন্টে জেনারেট হয়ে যাবে। এই যে নামটা লিখে দিলাম, এবার এখানে কনভার্ট টেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। এবার দেখতে পাচ্ছেন এখানে 4টা স্টাইলিশ ফন্ট এসেছে। সো এখানে আপনার কোন নামটা ভালো লাগে, কোন ফন্টটি ভালো লাগে, সেই ফন্টটিকে কপি করতে হবে। তো ধরুন আপনি চাচ্ছেন যে প্রথম যে ফন্ট সেটা কপি করতে, অথবা দ্বিতীয় নাম্বার যে ফন্টটা সেটাকে কপি করতে। আমি দ্বিতীয় নাম্বার ফন্টটিকে একবার কপি করে নিচ্ছি। কপি অপশনে ক্লিক করে এবার আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এবার যে নামটা, এই নামটাকে জাস্ট আমি এখন পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। এর জন্য 3 লাইনে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন, এরপর নেম অপশনের উপর ক্লিক করে দিবেন। এবার যে নর্মাল ফন্টটা রয়েছে আপনার নামের, সেটাকে কেটে দিবেন আপনার নাম। এবার পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে যে আমি ফার্স্ট নেমে অর্ধেক নাম দেবো এবং লাস্ট নেমে বাকি অর্ধেক নাম এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটাকে পেস্ট করে দিচ্ছি লাস্ট নেমেও, এবং প্রথম নামটা কেটে দিচ্ছি। তো এভাবে আপনার যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবার রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার নামটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার ভিপিএন কানেক্ট করতে হবে না, জাস্ট আপনি যেটা ভালো লাগে সেটা কপি করে এখানে দিয়ে দিবেন। যদি আপনি চান যে আপনি অন্য একটা ফন্ট এখানে অ্যাড করবেন, যেমন আমি চাচ্ছি যে আমি যদি 3 নম্বর ফন্ট অ্যাড করতে চাই তাহলে সেটা আমি করতে পারবো। এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে আসবো এবং এখানে ফার্স্ট নেমে কেটে দিয়ে সেটা দিয়ে দেবো। এবার যদি আমি রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেই তাহলে দেখবেন এই যে নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। সো আপনার যেটা ভালো লাগে সেই নামটা অ্যাকসেপ্ট করে নেবেন। তো আমি প্রথমটায় যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এবার রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম, অ্যান্ড এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এবার সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিন, তাহলে দেখবেন আপনার নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবার ব্যাক আসবো। সো ব্যাক আসার পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নামটা কিন্তু কত স্টাইলিশ এবং আকর্ষণীয় ফন্ট দিয়ে আমরা আমাদের ফেসবুক আইডির নামটা লিখে ফেলেছি। তো এই নামটা যদি ফেসবুকের ওই অফিসিয়াল অ্যাপস থেকে দেখেন এই নামটা, তাহলে কিন্তু নামটা কিন্তু এখানে এরকম দেখাবে, এবং যেটা আরো আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে মেসেঞ্জার থেকে কিন্তু এরকম দেখাবে। সো খুবই ভালো লাগবে, যে কেউ দেখে কিন্তু সেটা মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে মূলত নাম লিখতে হয়। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে বা কিছু নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন।